আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মাসুদ স্যার বলছি, সিইও এলিট লার্নার্স একাডেমি। তো আমার লেখা বই ইজি স্পোকেন মাস্টার থেকে আমরা বেসিক ইংলিশের বিভিন্ন রকম চ্যাপ্টার শিখছি, গ্রামারের রুলস শিখছি। তো আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার দেখব এবং আশা করি এই ভিডিওটি দেখার পর এই চ্যাপ্টার নিয়ে আপনাদের যত সমস্যা আছে, যত কোয়ারিজ আছে, সবগুলো সমাধান হয়ে যাবে। চলুন আমরা চ্যাপ্টারটি দেখে আসি। তো হাউ টু মেক কোয়েশ্চেন্স অর্থ আমরা কিভাবে প্রশ্ন তৈরি করি। স্পিকিংয়ে আপনি কতটুকু ভালো এটা ডিপেন্ড করবে আপনার ইংরেজিতে কোয়েশ্চেন তৈরি করার অ্যাবিলিটি অনুযায়ী। কারণ আমরা জানি যে কোয়েশ্চেন তৈরি করা একটু কঠিন আনসার দেওয়ার থেকে। অর্থাৎ আপনি যদি কাউকে ইংরেজিতে প্রশ্ন করতে পারেন, অবশ্যই আনসার দেওয়াটা এর থেকে তুলনামূলক অনেক সহজ। তো কোয়েশ্চেন তৈরি করতে আমরা সাধারণত অক্সিলারি ভার্ব কিন্তু ব্যবহার করি, তাই না? ডু, ডাজ, ডিড, am, is, are, was, were, have, has, will, would, should, may, can, must, etc. এগুলো ব্যবহার করে আমরা প্রশ্ন তৈরি করি। তো am, is, are, was, were, should, can, could, must এগুলো হচ্ছে আমরা সাবজেক্টের আগে বসাই। ধরুন হি ইজ মাই বস, খুবই ইজি। ইজ হি মাই বস? সে কি আমার বস? দে আর গোয়িং হোম, প্রশ্ন তৈরি করতে আমরা কি ব্যবহার করি? আর দে গোয়িং হোম। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে কিন্তু এই অক্সিলারি ভার্বটা রিপিট করে ফেলে ভুলে। যেমন ইজ হি মাই বস, সে বলে ফেলে ইজ হি ইজ মাই বস? নো, ইজ হি মাই বস। দে শুড অ্যাভয়েড ইটিং মিট, শুড দেই অ্যাভয়েড ইটিং মিট? তাদের কি হচ্ছে মাংস খাওয়া অ্যাভয়েড করা উচিত? তো প্রশ্ন তৈরি করার একটি পূর্ণাঙ্গ ফর্মুলা হচ্ছে বা তেমন যে QASVO, অর্থাৎ প্রথমে আমরা কোয়েশ্চেন ওয়াট WH ওয়াট ব্যবহার করি, এরপরে থাকে অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হচ্ছে সাবজেক্ট এবং মেইন ভার্ব থাকে, অবজেক্ট থাকে। যেমন কোয়েশ্চেন ওয়াট এখানে আছে হোয়েন, ওয়াই, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, হাউ অফেন, হাউ লং, হাউ ফার, হাউ মাচ, এটসেট্রা। এবং হচ্ছে am, is, are, was, were, will, should, have, has, do, does, did এগুলো হচ্ছে আমাদের কমন অক্সিলারি ভার্ব। এরপরে কিন্তু আমাদের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। যেমন এই সূত্র অনুযায়ী যদি আমরা একটা প্রশ্ন করি, যেমন কোয়েশ্চেন ওয়ার্ড থেকে আছে হোয়ার মানে কোথায়, অক্সিলারি ভার্ব ডিড, ইউ, ভার্ব হচ্ছে গো, অন ইউর বার্থডে, অর্থাৎ হোয়ার ডিড ইউ গো অন ইউর বার্থডে? তুমি তোমার বার্থডেতে কোথায় গিয়েছিলে? তো এখন যদি আমি বলি হোয়ার ইউ ওয়েন্ট অন ইউর বার্থডে, তাহলে কিন্তু আমার কোয়েশ্চেনটা হবে না। হোয়ার ডিড ইউ গো অন ইউর বার্থডে? তো এখন হোয়েন মানে হচ্ছে কখন, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াট মানে কি, হুইচ মানে কোনটি, হোয়ার মানে কোথায়। তো হাউ অফেন কত সময় পর পর, হাউ কিভাবে বা কেমনও হতে পারে। যখন না হচ্ছে আপনার অক্সিলারি ভার্বের সাথে দেখুন হাউ আর ইউ, তুমি কেমন আছো, হাউ ইজ ইউর ফাদার, তোমার বাবা কেমন আছেন। কিন্তু যদি আমরা এখানে হচ্ছে কোনো মেইন ভার্ব থাকে তখন কিন্তু এটা কিভাবে হয়ে যায়, তাই না? যেমন হচ্ছে তুমি কিভাবে এটা করলে, হাউ ডিড ইউ ডু ইট। তুমি কিভাবে ইংরেজি শেখো, হাউ ডু ইউ লার্ন ইংলিশ। তো পার্থক্যটা কি, যে যখন অ্যামিজার নর্মাল অক্সিলারি ভার্বের সাথে হয়, মেইন ভার্ব থাকে না, তখন হাউ এর অর্থ কিন্তু কেমন। যেমন হচ্ছে হাউ ইজ বাংলাদেশ, বাংলাদেশ কেমন। তারপর হচ্ছে হাউ ইজ ইউর হেলথ, তোমার স্বাস্থ্য এখন কেমন। কিন্তু তুমি কিভাবে পানি খাও, তাইলে হয়ে যাবে হাউ ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, তখন কিভাবে অর্থ হয়ে যাবে, তাই না? তুমি কিভাবে চা পান করো, হাউ ডু ইউ ড্রিঙ্ক টি। হাউ ফার কত দূর, হাউ লং কত সময়, হাউ মাচ কত দাম। তো এখন দেখুন আমরা এই যে অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করি, এগুলো কোন টেন্সে কিভাবে আমরা ব্যবহার করি। আচ্ছা, তো প্রেজেন্ট সিম্পলে আমরা হচ্ছে ডু ব্যবহার করি অথবা ডাজ ব্যবহার করি। যেমন যখন সাবজেক্ট হিসেবে আমাদের আই, ইউ, দে, পিপল বা হচ্ছে প্লুরাল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ডু ব্যবহার করি। যেমন হচ্ছে ডু ইউ ইট রাইস অ্যাট নাইট, তুমি কি রাতে ভাত খাও। তারপর হচ্ছে লোকজন কি এখানে আসে, ডু পিপল কাম হিয়ার। তারা কি সেখানে যায়, ডু দে গো দেয়ার। আর যখন হচ্ছে ডাস থাকে তখন হি, শি, ইট, কামাল, মাই ফাদার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তখন কিন্তু অবশ্যই আমরা ডাস ব্যবহার করবো। অর্থাৎ আই অ্যান্ড ইউ, আমি তুমি ছাড়া যদি কোনো একজন ব্যক্তি বা বস্তুকে প্রকাশ করি, সেক্ষেত্রে কিন্তু ডাজ হবে। যেমন ওয়েন ডাজ হি গো শপিং, সে কখন শপিংয়ে যায়। তো পাস্ট সিম্পলে আমরা কিন্তু ডিড ব্যবহার করব, তারপরে সাবজেক্ট থাকবে, ভার্বের বেস ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। ডিড ইউ কল মি লাস্ট নাইট, তুমি কি আমাকে গত রাতে ফোন করেছিলে। তুমি কি অফিসে গিয়েছিলে, ডিড ইউ গো টু ইউর অফিস। তুমি কি হচ্ছে আমার ক্লাসটি করেছিলে, ডিড ইউ ডু মাই ক্লাস। তুমি এই জ্যাকেটটি কবে কিনেছো, হোয়েন ডিড ইউ বাই দ্য জ্যাকেট। তো ডিড দিতে হবে, সাবজেক্ট দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। আর ফিউচারের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি, যেমন হচ্ছে
উইল ইউ গো অ্যাব্রোড নেক্সট ইয়ার, তুমি কি হচ্ছে আগামী বছর বিদেশ যাবে? তুমি কি হচ্ছে আমাকে ফোন করবে? উইল ইউ কল মি? তুমি কি কাজটি করবে? উইল ইউ ডু দ্য ওয়ার্ক? তোমার বাবা কি এই ফ্ল্যাটটি বিক্রি করবে? উইল ইউর ফাদার সেল দ্য ফ্ল্যাট? এরকম করে ব্যবহার করি। আর কন্টিনিউয়াস প্রেজেন্ট হচ্ছে আমরা যদি ব্যবহার করি তাহলে এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট ব্যবহার করব। যেমন হচ্ছে ইজ ইমাম গোয়িং দেয়ার, ইমাম কি সেখানে যাচ্ছে? আর ইউ কলিং মি টু নাইট, তুমি কি আজকে আমাকে ফোন করছো? তুমি কি এই বইটি পড়ছো? আর ইউ রিডিং দ্য বুক? তুমি কি চা খাচ্ছ? আর ইউ ড্রিঙ্কিং টি? তুমি কি টিভি দেখছো? আর ইউ ওয়াচিং টিভি? তোমার মা কি এখন রান্না করছে? ইজ ইউর মাদার কুকিং? ওকে। আর পাস্ট কন্টিনিউয়াসে আমাদের ওয়াজ ওয়ার হবে প্লাস সাবজেক্ট হবে, ভার্বের আইএনজি হবে, অবজেক্ট হবে। যেমন ওয়াজ হি প্লেইং ক্রিকেট, সে কি ক্রিকেট খেলছিল? ওয়ার দে ইটিং বিরিয়ানি, তারা কি বিরিয়ানি খাচ্ছিল? আর মডাল ভার্ব থাকলে অবশ্যই মডাল ভার্বগুলো আগে বসবে, তারপরে বসবে সাবজেক্ট, তারপরে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। ক্যান ইউ ক্লোজ দ্য ডোর, তুমি কি দরজাটি বন্ধ করতে পারো? হোয়াই শুড ইউ ইট দিস ফুড, কেন তোমার এই খাবারটি খাওয়া উচিত, তাই না? তুমি কি অবশ্যই যাবে? মাস্ট ইউ গো? তুমি কি অবশ্যই আসবে? মাস্ট ইউ কাম হিয়ার? এরকম। আর প্রেজেন্ট পারফেক্ট যদি থাকে তাহলে কিন্তু হ্যাভ বা হ্যাজ আগে বসবে, তাই না? যেমন হ্যাবের সাথে বসবে আই, ইউ, দে, পিপল, তারপরে ভার্বের ভি3 অবজেক্ট। আর হ্যাজের সাথে বসবে হ্যাজ প্লাস হি, শি, ইট, কামাল, মাই ফাদার, ভার্বের ভি3 অবজেক্ট। যেমন হ্যাভ ইউ এভার বিন টু অস্ট্রেলিয়া, তুমি কি কখনো অস্ট্রেলিয়া গিয়েছ? হোয়াই হ্যাজ হি টেকেন দিস ডিসিশন বা হোয়াই হ্যাজ হি মেড দিস ডিসিশন, সে কেন এই সিদ্ধান্তটি নিয়েছে। তো অনেক সময় আমরা ইনফর্মাল সিচুয়েশনে অক্সিলারি ভার্ব ছাড়াও কিন্তু কোয়েশ্চেন করে থাকি। যেমন হাউ অ্যাবাউট ইটিং বিরিয়ানি টু নাইট, অর্থাৎ কোয়েশ্চেনের পিঠে যখন কোয়েশ্চেন করি, ধরুন আমি বললাম যে আই উইল ইট খিচুড়ি টু নাইট, আজকে রাতে আমি খিচুড়ি খাবো। তো তখন আরেকজন বললো হাউ অ্যাবাউট ইটিং বিরিয়ানি টু নাইট, আজকে রাতে বিরিয়ানি খেলে কেমন হয়? এটা কিন্তু ফর্মাল কোনো কোয়েশ্চেন না, কিন্তু এক্সপ্রেশন দ্বারা বোঝানো হয়েছে এটা একটা প্রশ্ন। হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? যেমন আমাকে কেউ বললো যে আপনি কেমন আছেন, হাউ আর ইউ, আমি বললাম আই এম ফাইন থ্যাঙ্কস, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি অবস্থা? আচ্ছা। ইউ কাম উইথ মি, অনেক সময় আমরা ইনফর্মালি বলি যে আমি তো সেখানে যাচ্ছি, আই এম গোয়িং দেয়ার, ইউ কাম উইথ মি, তুমি কি আমার সাথে আসছো? আচ্ছা। হু কুকস ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কে রান্না করে? WH যদি নিজেই সাবজেক্ট হয় তখন আসলে ডু ডিড ডাজ লাগে না। যেমন হচ্ছে হু কুকস ইন ইউর ফ্যামিলি, তো এখানে কিন্তু হু ডাজ কুক ইন ইউর ফ্যামিলি এভাবে দিলে হবে না, কারণ হু এখানে নিজেই সাবজেক্ট, তাই না? যেমন ধরুন আমি যদি বলি যে হচ্ছে কে তোমার হচ্ছে হেল্প করে, তোমাকে হেল্প করে, তাহলে হু হেল্পস ইউ হবে হু হেল্পস ইউ। কারা তোমাকে হেল্প করে তখন হবে হু হেল্প ইউ। কে তো একজন, তার মানে হু হেল্পস ইউ, আর কারা তোমাকে সাহায্য করে তখন হবে হু হেল্প ইউ। দেখুন এখানে একটা জিনিস ব্যাখ্যা করা আছে, হু যখন সাবজেক্ট হিসেবে বসে তখন ডু ডিড ডাজ ইত্যাদি হয় না। কে তোমাকে দেখেছে বাক্যটিতে কে সাবজেক্ট, হু স ইউ। হু ডিড ইউ সি বা হু ডিড সি ইউ এটা দিলে বাক্যটি ভুল হবে। তুমি কাকে দেখেছো, এখানে কিন্তু তুমি সাবজেক্ট, কাকে কিন্তু সাবজেক্ট না, অবজেক্ট। তুমি কাকে দেখেছো তখন হবে হু ডিড ইউ সি, হু ডিড ইউ সি, তুমি কাকে দেখেছো। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের প্রশ্ন। যদি বোঝার কোনো প্রবলেম থাকে আপনারা ভিডিওটি আবার দেখবেন, হোপফুলি ঠিকমতো বুঝে যাবেন। তো এখন এই প্রশ্ন ব্যবহার করে দেখুন আমরা কিছু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে এখানে শপিং একটা টপিক আছে, এখানে আমরা যদি কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করি। হাউ অফেন ডু ইউ গো শপিং, তো হাউ অফেন মানে কি কত সময় পর পর, তাই না? তো কত সময় পর পর তুমি শপিংয়ে যাও? ফ্র্যাঙ্কলি স্পিকিং আই এম এ শপাহলিক, সো আই অলওয়েজ লাভ শপিং হোয়েন এভার আই হ্যাভ টাইম অ্যান্ড মানি। নর্মালি আই গো শপিং ওয়ান্স ইন এভরি 2 months, অর্থাৎ 2 মাসে আমি একবার শপিংয়ে যাই। হোয়েন ডু ইউ নর্মালি বাই ইউর ক্লোথস, তুমি কখন সচরাচর তোমার হচ্ছে জামা কাপড় কেনো? হোয়েন কখন? ওয়েল আই বাই ক্লোথস মেনলি 2 times in a year, one before Eid al-Adha and another before Eid al-Fitr. Sometimes I purchase clothes for my birthday as well. Do you buy expensive or cheap clothes? As a matter of fact, I don't buy expensive clothes at all. I think buying expensive clothes is a waste of money. অর্থাৎ এক্সপেন্সিভ ক্লোথস কেনা আসলে একটা টাকার অপচয়। হোয়াটস ইউর ফেভারিট শপিং মল অ্যান্ড ওয়াই? নিডলেস টু সে, বলার অপেক্ষা রাখে না। My favorite shopping mall is Bosundara City Shopping Complex, situated at Panthobar, Dhaka. This is one of the biggest shopping malls in Bangladesh and it has all the things under the same roof that a customer can have. When is the best time to go shopping? Shopping এ যাওয়ার সবচেয়ে সেরা সময় কখন? In my opinion, evening is the best time to go shopping because we remain free during the evening time. Moreover, after doing the shopping, we can have dinner with our family members, which is fun.
ক্যান ইউ বার্গেন ওয়েল, আপনি কি দামাদামি বা দর কষাকষি ভালো করতে পারেন? অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আই এম নট ভেরি গুড অ্যাট বার্গেনিং। সাম শপকিপার্স আর টু স্মার্ট and I often find them hard to bargain with. So I normally go to fixed price shops to get my products. Is there any types of clothes you don't like? Well, I personally like all of our traditional clothes. আমি আমাদের হচ্ছে ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী যত ক্লোথ আছে সবই পছন্দ করি। I don't have any problem with others. আমার অন্যদের সাথে কোনো প্রবলেম নেই। ওয়ারিং ক্লোথস অ্যাকর্ডিং টু দেয়ার চয়েসেস, অর্থাৎ তাদের চয়েস অনুযায়ী তারা যে জামা কাপড় পরে এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। বাট আই পার্সোনালি ডোন্ট লাইক টাইট ফিটিং ক্লোথস, কিন্তু আমি নর্মালি টাইট ফিটিং ক্লোথস পছন্দ করি না। তো এই হচ্ছে আমাদের প্রশ্নগুলো। তো চ্যাপ্টারটা আশা করি সবাই বুঝেছেন, এবং আমি এখন যাদের ক্লাস নিলাম তারা আসলে কোয়েশ্চেনগুলো কীরকমভাবে প্র্যাকটিস করলো, চলুন তাদের কাছ থেকে শুনে আসি। হাউ অফেন ডু ইউ গো শপিং? Frankly speaking, I am a shopaholic, so I always love shopping. Whenever I have time and money, normally I go shopping once in a month. ওকে, প্রথম প্রশ্নের উত্তরটি আমরা আরেকজনের কাছ থেকে শুনে আসি। হাউ অফেন ডু ইউ গো শপিং? Frankly speaking, I am a shopaholic, so I always love shopping. Whenever I have time and money, normally I go shopping once in a month. Okay. When do you normally buy your clothes? Well, I buy clothes mainly 2 times in a year. One before Eid al-Adha and another before Eid al-Fitr. Sometimes I purchase clothes for my birthday as well. Do you buy expensive or cheap clothes? As a matter of fact, I don't buy expensive clothes. I think buying expensive clothes is a waste of money. Okay. Next question. What's your favorite shopping mall and why? Needless to say, my favorite shopping mall is Boshundara Shopping Mall, situated at Panthabod. This is one of the biggest shopping mall in Bangladesh. It has all things under the same roof that a customer can have. Thank you. All right, next question. When is the best time to go shopping? In my opinion, evening is the best time to go shopping because we remain free during the evening time. Moreover, after doing the shopping, we can have dinner with our family members, which is fun. Thank you. Can you bargain well? As a matter of fact, I am not very good at bargaining. Some shopkeepers are too smart and I often find them hard to bargain. So I normally go to fixed price shops to get my product. Last line আবার বলো। না so normally থেকে আবার বলো। So I normally go to fixed price shops to get my product. So last question. Is there any type of clothes you don't like? Well, I personally like all of our traditional clothes. I don't have any problem with others wearing clothes according to their choices, but I personally don't like tight fitting clothes. সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।